জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 20 কার্তিক শনিবার 1355 ইংরেজি 6/11/1948। শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দায় কান্তিদা, যামিনীদা, ভগীরথদা প্রমুখ কাছে আছে। যামিনীদা এক ভদ্রলোক সম্বন্ধে বললেন। তিনি বলেন, সৎসঙ্গের এত বদনাম কেন? শ্রী ঠাকুর: বদনাম তো ইন্ডিকেশন যে কিছু করা হচ্ছে। যামিনীদা: ইষ্টভীতিকে তিনি শোষণ বলে মনে করেন। শ্রী ঠাকুর: আমরা যে টাকা পাই তা লাভ, অফার, অবিলিয়েশন, অতি পিওর, অনেস্ট। এর চাইতে অনেস্ট, পিওর, সাবলাইম আর কিছু নেই। ডাক্তারি, প্রফেসরি, জজিয়াতি, অ্যাটর্নিগিরি, ওকালতি যা কিছু করো সবই হলো সার্ভিস বিক্রি করা, আর এটা হলো কৃতার্থ হয়ে প্রাণের উৎসর্গ। এর চাইতে পিওর মানি দুনিয়ার ডিকশনারিতে নেই। আমাদের যা দেয় তা হলো ইষ্টভৃতি। ইষ্টভৃতি যদি খারাপ জিনিস হয়, ভালো জিনিস আর কিছু নেই। এটা মানুষ দেয় নিজেদেরই কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্যই এটা পরমপিতার বিধান। যারা বিধিমতো দেয় তারা ঠিক পায়, বাইরে থেকে কি বুঝবে? যামিনীদা: মাঝে মাঝে আমার এক বন্ধু বলে, তোরা এত সিনসিয়ার হলি কী করে? শ্রী ঠাকুর: সিনসিয়ারিটি বিগেটস দ্য সেম। আন্তরিকতা সৃষ্টি করে। যামিনীদা: বুদ্ধিমান লোকেরা বোঝে না যে কেন? শ্রী ঠাকুর: স্ক্যাটার্ড কমপ্লেক্স থাকলে অমনি হয়। সারেন্ডার করার বেলায় তাদের সমস্ত শরীর যেন রিবেল করে। অনেকের ক্যাপাবিলিটি আছে খুব, কিন্তু ক্যাপাসিটি অত্যন্ত কম। থ্রুআউট রিডিং সম্পর্কে, এই থট রিডিং সম্পর্কে কথা ওঠায় শ্রী ঠাকুর বললেন, কোনো চিন্তা তরঙ্গ চিত্তে তরঙ্গ সৃষ্টি করার ফলে যে ভাব বা বোধের উদয় হয় তাকেই বলা যায় থট রিডিং। বেলা 11:30টার সময় হরিপদদা, প্যারিদা, কালিদা, হরিদাসদা, কালিদাসীমা, সরোজিনীমা প্রমুখ উপস্থিত। রিলিফ ওয়ার্ক সম্বন্ধে কথা উঠল। শশী ঠাকুর: করা ভালো, এতে লোকের ভালো হয়, নিজেরও আত্মপ্রসাদ হয়। হরিদাসদা: পাবলিক ওপিনিয়নও ভালো হয়। শশী ঠাকুর: করলে লোকমঙ্গল, ইষ্টের তৃপ্তি ও নিজের শান্তির জন্য করা ভালো। পাবলিক ওপিনিয়নের জন্য করতে হবে কেন? সন্ধ্যার প্রাক্কালে শ্রী ঠাকুর প্রাঙ্গণে চেয়ারে বসেছিলেন। প্রমথদা, বীরেনদা, যামিনীদা, শৈলেনদা, চুনিদা, মণিদা, শৈলেশদা, কেদারদা, ব্রজেনদা প্রমুখ এবং মায়েদের মধ্যে অনেকে তাঁর কাছে ছিলেন। শ্রী ঠাকুর একটি ছড়া দিলেন। চলন বলন, কায়দাকরণ, হাবভাব, ব্যবহার, এরই তালে পা ফেলে হয় স্বভাবের উৎসার। তারপর বললেন, লেখাপড়া শিখলেই যে স্বভাবের উচ্চারণ হয় তা নয়। চলন বলন, হাবভাব, ব্যবহার যাদের সুষ্ঠু, তাদের দেখে স্ব বৈশিষ্ট্য অনুযায়ী তালে তালে চলে এডুকেটেড হওয়া লাগে। অভিভাবক ও শিক্ষকদের অভ্যাস ব্যবহারই তাই খুব ভালো হওয়া দরকার। যাদের প্রকৃতি যত ভালো, তাদের চলন বলনও তত ভালো হয়। তাদের বুদ্ধি থাকে অন্যকে সুখী করার। যারা ইষ্টপ্রাণ, তাদের একটা অন্তর্নিহিত বোধ থাকে যে অপরকে যত সুখী করা যাবে ততই ইষ্টও তত সুখী হবেন। নিজেদের ব্যবহার দিয়ে তারা যেন ইষ্ট পূজা করে চলে। এরপর শ্রী ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় এসে বসলেন। আলো জ্বালিয়ে দেওয়া হলো। আলো ঝলমল পরিবেশে ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে শ্রী ঠাকুর শ্রীমুখ এক অপূর্ব দিব্য বিভায় উদ্ভাসিত হয়ে উঠেছে। ভক্তবৃন্দ মুগ্ধ বিস্ময়ে দর্শন করছেন তার সেই নয়নমোহন ভুবন ভোলানো রূপ। কালীষষ্ঠীমা সামনে বসা। শ্রী ঠাকুর: যত লোকে থাক, তার মধ্যে কালীষষ্ঠী কিন্তু সবার নজর কেড়ে নেয়। কালীষষ্ঠীমা: আমি তো এক কালো পেতনি। শ্রী ঠাকুর: জোড়হুড়ি যারা, তারা টের পায় ওই কালোর মধ্যে কতখানি সৌন্দর্যের আলো। কালীষষ্ঠীমা হেসে অস্থির, বলেন, কি যে কন! এই ধরনের কথাবার্তায় অনাবিল আনন্দের স্রোত বইছে আসরে। এরপর বোধ সম্বন্ধে কথা উঠল। প্রফুল্ল: অনেকে বোঝে খুব, কিন্তু ইষ্টভৃতিটাই ঠিকমতো করতে পারে না। শ্রী ঠাকুর: তার মানে নিষ্ঠার অভাব। ইষ্টভৃতির মতো অমন জিনিসই নাই। অতি উপাদেয়। ইট ইজ এ বোন টু দ্য বিং। এরপরে এই সম্পর্কে ইংরেজিতে একটি বাণী দিলেন। কথা প্রসঙ্গে বললেন, সৎসঙ্গের অনেক অন্তর্নিহিত ঝোঁক হলো নিজের মূল্যে মানুষকে বড় করা, কিন্তু মানুষের মূল্যে নিজেকে বড় করা নয়। তাই এরা দৈন্যপীড়িত কম। আজকাল বেশিরভাগ লিডারদের মধ্যে এ জিনিস পাবে না। শ্রী ঠাকুর কথায় কথায় বললেন, আমার কাজটা যদি হবি এর খেয়ালে তোমাদের পেয়ে বসে, তাতে তোমাদের যোগ্যতা বেড়ে যাবে। সুনীল: স্বপ্ন কি? শ্রী ঠাকুর: সাধারণত মাথায় ছাপ থাকে, তার রকমারি সমাবেশ, সংযোগ, জোড়াতাড়া ও কাটছাট স্বপ্নের সৃষ্টি করে। সমভাবপন্ন অন্যের চিত্ততরঙ্গের মধ্যে প্রতিফলিত হয়। অবচেতন মনের অনেক অবদমিত কামনা এর ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে।
অনেক সময় সরাসরি করে না, নানা রকম প্রতীকের মধ্য দিয়ে আসে। যামিনীদা, নিয়ন্ত্রিত কাম মানে কি? শ্রী ঠাকুর, সেক্স দ্বারা প্রলুব্ধ হয় না। যামিনীদা, আর্টস থাকে? শ্রী ঠাকুর, হ্যাঁ। সুনীল, অনেক সময় অদীক্ষিত লোকেদের কাছে আপনার কথা বলতে ভয় হয়, ভাবি কি বললে কিভাবে জানি নেয়, কি বলে। শ্রী ঠাকুর, হঠাৎ যদি ঠাকুরের কথা কও, মানুষের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু তুমি যদি তোমার আলাপ ব্যবহারে মানুষকে তোমার প্রতি সশ্রদ্ধ করে তুলতে পারো, তখন তারা তোমার আদর্শের প্রতিও ভক্তিমান হবে। যাদের কাছে বলেছি তাদের মনের প্রধান ঝোঁকও বোঝা যাবে। এইসব না করে যত কথাই বলো, ফল হবে না। সুনীল, অনুসরণের মধ্যে শ্রদ্ধা আকর্ষণ করা যায় কিভাবে? শ্রী ঠাকুর, এক লহমায় হতে পারে। তোমার মন যত ইষ্টে আকৃষ্ট থাকবে, তোমার আকর্ষণী শক্তি তত বাড়বে। জনৈক দাদা, আমার স্বীকৃতি আছে কিনা কি করে বুঝবো? শ্রী ঠাকুর, স্বীকৃতি থাকলে সুষ্ঠু বোধ ও সুচলন আসে। উমাদা, সুরদাস, তুলসীদাস প্রমুখ সাংসারিক জীবনে অকৃতকার্য, কিন্তু তারা আধ্যাত্মিক জীবনে অত্যন্ত সাকসেসফুল। শ্রী ঠাকুর, সংসারে আনসাকসেসফুল নন, কিন্তু ডিসইন্টিগ্রেটেড, অনুরাগ নেই। অন্তরতম অনুরাগের বস্তু যেই পেয়েছেন, অমনি সাকসেসফুল হওয়ার পথে এগিয়েছে। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।